শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, যে যেখানে আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখো, এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখন এদিকে আর কি উচ্ছে আলু ভাজবো আর কি, আর করব ডিম মামলেট। এই যে, তো ডিমের আর কি মামলেট করব, আর উচ্ছে আলু ভাজা, আর করব পটল ভাজা। এই যে, আর এদিকে তো ভাতটা হয়ে গেছে, ভাতটা লাভিয়ে দিয়েছি। তো এরপরে আর কি একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। তো আজকে কিন্তু আমার কাকিমাদের বাড়িতে আর কি ছাদ ঢালাই। তো আর কি সকাল সকাল ভাবছি রান্নাবান্না করে দিয়ে অঙ্কুশের বাবাকে গুছিয়ে দিয়ে আবার একটু কাকিমাদের বাড়ির দিকে যাব। তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি এখানে। তো এখানে এসে আর কি সবাই মিলে মানে আর কি তরকারি সবাই মিলে আর কি কাটলাম। এই যে, তো এই সবাই মিলে কেটে কুটে গুছিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু উমা পিসি রান্না করছে, যেহেতু ছাদ ঢালাই। আর ছাদ ঢালাইয়ের দিন তো অনেকেই মানে খাওয়ায় লোকজনকে। তো আর কি সেই কারণে কাকিমারাও খাওয়াবে, বেশ কিছু লোকের আর কি আয়োজন ছিল। তো আর কি সকাল থেকে আর কি এই যে এদিকে এসে আর কি মানে একটু মানে গুছিয়ে গাছিয়ে দিলাম। তো দিয়ে আমি আবার চলে এসেছি বাড়ি, কারণ সকালবেলা রান্না করেছি কিন্তু রান্নাঘরটা না আর গোছানো হয়নি। তো পরে কাকিমা বলছিলো যে একটু এদিকে এসো বৌমা, তো আমি আর কি চলে গেছিলাম। তো এদিকে দেখো বরমশাই যেহেতু কাজে যাবে, তার জন্য আমি কিন্তু সকাল সকাল কিন্তু রান্না করে দিয়েছি। তো রান্না বান্না করে একদম বরমশাইয়ের ভাত টাত গুছিয়ে দিয়ে তারপরে আর কি ওইদিকে গেছিলাম। তো আমার বরমশাই কিন্তু ভাত নিয়ে চলে গেছে কাজে। আর এদিকে দেখো রান্নাঘরটা তো ভাবলাম তাহলে আমি এই ফাঁকে আর কি মানে গুছিয়ে আসি। তো ওদিকে কিন্তু সকালবেলা খাওয়া দাওয়াটা কিন্তু আমি কাকিমাদের বাড়িতে সেরে এসেছি। ভাবছিলাম যেহেতু বরমশাইয়ের ভাত দিয়ে না ভাত ছিল, আমি জানি যে সকালবেলাটা ভাত খাবো বাড়িতে আর কি। তো কাকিমা বলছে না তুমি এখান থেকে খেয়ে যাবা, তো আমি ওখান থেকে আর কি খেয়ে এসেছি। তো সকালটা তো ওখান থেকে আমি আর অঙ্কুশ খেয়ে এসেছি, আর এদিকে বরমশাই তো চলে গেছে কাজে। তো এই দেখো বাড়িতে এসে কিন্তু এখন রান্নাঘরটা আর কি যতগুলো আর কি থালা বাসন ছিল আর কি রান্না করা হয়েছিল সকালে। আর আজকে না মেন মানে ভাজাভুজিই করেছি বেশিরভাগ। অঙ্কুশের বাবা বলছে কি তুমি তো খাওয়া ধরো ওই জায়গায় দুপুরবেলা, তুমি আর ছেলে, তাহলে আমাকে একটু ভাজাভুজি করে দাও, আর তুমি সকালবেলাটা ভাজাভুজিতে খেয়ে নিও। তো সেই ভেবেই না ভাজাভুজি দিয়ে আর কি ভাত করেছিলাম। তো এদিকে দেখো আমি কিন্তু এক এক করে এবার রান্নাঘরের কাজগুলো আর কি সারছি। তো থালা বাসনগুলো কিন্তু আমি কল পরে বের করে রেখে চলে আসলাম। তো রেখে এসে দেখো এবারে আর কি গ্যাস ট্যাসগুলো ভালো করে আর কি মুছে নিচ্ছি। তো এইগুলো মুছে আর কি ভাবছি কি একবারে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার ওইদিকে যাব। তো এর জন্য আর কি চলে এসেছি আমি এখন কাকিমাদের বাড়ির দিক থেকে। আর মানে কাটাকুটো সবই প্রায় হয়ে গেছে, শুধু মাংসটা ধুতে আর কি বাকি ছিল। তো ভাবছি বাড়ি অনেক লোকজনই রয়েছে, তো আমি চলে এসেছি এর জন্য আর কি। তো দেখি আমি কাজ বাজগুলো গুছিয়ে নিই, তারপরে আবার যাবো আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম। এদিকে মানে থালা বাসন যেদিকে আর কি রেখে টেখে দিয়ে এগুলো সব আর কি ভালো করে মুছে নিচ্ছে এখন। আর ওইদিকে কিন্তু অঙ্কুশ কিন্তু বাইরে খেলা করছে। আর এদিকে দেখো এদিকে দিয়াল টিয়ালগুলো মুছে নিচ্ছে আর কি একবারে, যে ভালো করে মুছে টুছে মানে থালা বাসন মেজে ঘষে একবারে ধুয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে তো তারপরে আর কি যাব। তো সেই ভেবে এদিকে দেখো এদিকে কিন্তু আমি এই যে সব কিছু আর কি মুছছি। আর এদিকটা তো মানে গ্যাসটার ওপেন টেপেনগুলো তো সব মোছা হয়ে গেছে। তো তারপরে কিন্তু একেবারে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে দেখো এদিকে কিন্তু আমার পুজো দিয়েও কমপ্লিট। তো ঘরে এদিকে সুন্দর করে পুজো দিয়ে নিলাম, যেহেতু ওইদিকে যাবো ভাবলাম তাড়াতাড়ি করে তাহলে মানে পুজোটাও দিয়ে নিই। তো এখন বাজে ওই কটা 11:30 থেকে 12টার মতো বাজে। তো ভাবলাম না আর একবার যাই ওইদিকে, যেহেতু তখন সব কিছু কেটে কুটে গুছিয়ে দিয়ে চলে এসেছিলাম, তারপরে আর যাইনি। তারপরে যেহেতু বাড়ির কিছু কাজ ছিল, তো এই দেখো আমি কিন্তু চলে এসেছি। আর এই যে এদিকে কিন্তু ছাদ ঢালাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে আর কি হচ্ছে। তো ওই যে সব ছাদ ঢালাইয়ের কাজ দিয়ে শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু মানে রান্নাবান্না এখনও আর কি হচ্ছে, কিছুটা হয়ে গেছে আর কিছুটা আর কি হচ্ছে। তো কী কী মেনু আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে আস্তে আস্তে আর কি। তো এদিকে দেখো মানে হ্যাঁ আমি আবার বাড়ি এসেছিলাম কি একটা করতে, তো আবার যাচ্ছি আর কি। তো এদিকে দেখো এদিকে ছাদ ঢালাই তো শুরু তো হয়ে গেছে, এদিকে রান্নাবান্নাটাও প্রায় আর কি কমপ্লিটের দিকে এসে গেছে। তারপরে কিন্তু আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি। তো মেনুতে ছিল আজকে ডাল ভাত চিপস, আর ছিল এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ। দারুণ হয়েছিল রান্নাটা, কিন্তু এঁচোড়ের তরকারিটা খুব সুন্দর হয়েছিল। আর ছিল চিকেন কষা, আর ছিল হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি দই। তো সব কিছুই ছিল আর কি। তো খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটুখানি যা ছাদ ঢালাই আর কি দেখছিলাম, এই যে ছাদ ঢালাই কিন্তু হচ্ছে আর কি। আর একদিকে কিন্তু সবাই আর কি খেতে বসে গেছে, মানে খাওয়া দাওয়াও চলছে আর এদিকে ছাদ ঢালাটাও হচ্ছে। তো এই যে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু আমি মানে চলে এসেছিলাম বাড়িতে। আর আমাদের না একটা অভ্যাস হয়ে গেছে কি, যে দুপুরবেলা রোজ মানে যেহেতু আমরা শুই, খাওয়া দাওয়া করার পরে শুই, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে না আমি একটুও না বসে থাকতে পারি না। প্রত্যেকটা দিন দুপুর হয়ে যাবে মানে খাওয়া দাওয়া শেষ, তো মানে একটু মানে 5-10 মিনিটের জন্য হলেও আমাকে না শুতে হয়, এরকম একটা ব্যাপার। তো
যাই হোক তারপরে আর কি এসে পরে আর কি ঘরে এসে শুয়ে পড়েছিলাম। তো এই যে এখন হচ্ছে বিকাল ওই 4:30 থেকে 5টা মতো আর কি বাজে। তো ঘুমের থেকে উঠলাম, তো উঠেই আর কি যা কাজ থাকে আর কি, তো আগেই কিন্তু জামা কাপড়গুলো সব তুলে নিলাম। তো তুলে নিয়ে এবার ঘর বাড়িগুলো আর কি ঝাড় দিচ্ছি, তারপরে আর কি উঠোনটা ঝাড় দেবো। আর ওইদিকে তো অঙ্কুশ খেলা করছে, ও ঘুমের থেকে এইমাত্র উঠলো আর কি। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো। বাই, আজকের মতো এই অবধি, বাই।